জেলা পরিচিতির এই পর্বে থাকছে ঠাকুরগাঁও জেলার পরিচিতি। ঠাকুরগাঁও হিরণ্ময় ঐতিহ্যের এক জনপদ। ডানে লেখা আছে ঠাকুরগাঁও ঐতিহ্য ও সম্ভাবনাময় জনপদ। জানেন কি ঠাকুরগাঁও জেলা আয়তনে দেশের ৩৯তম, রংপুর বিভাগে পঞ্চম, জনসংখ্যায় দেশের ৪৬তম এবং রংপুর বিভাগে ষষ্ঠ। পটভূমি: ১৮০০ সালে ঠাকুরগাঁও থানা স্থাপিত হওয়ার পর ১৮৬০ সালে সদর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানীশংকুইল, হরিপুর ও আটোয়ারী নিয়ে ঠাকুরগাঁও মহকুমার যাত্রা শুরু হয়। পরবর্তীতে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া এই ৪টি থানা ঠাকুরগাঁও মহকুমার সাথে সংযুক্ত হয়। ১৯৮১ সালে আটোয়ারী সহ উক্ত ৪টি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার সীমানা বর্তমান ৫টি উপজেলার মধ্যে সংকুচিত হয়। ১ ফেব্রুয়ারি ১৯৮৪ ঠাকুরগাঁও জেলা হিসেবে যাত্রা শুরু করে। নামকরণ: ঠাকুরগাঁও জেলা সদরে নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুরবাড়ি বলতেন। পরে স্থানীয় লোকজন এ জায়গাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করে। আচ্ছা, এবার আমরা জানব সাধারণ তথ্যাবলী। প্রতিষ্ঠা: ঠাকুরগাঁওয়ের প্রতিষ্ঠা ১ ফেব্রুয়ারি ১৯৮৪। এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা প্রতিষ্ঠা। সীমানা: উত্তরে পঞ্চগড়, পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিম বাংলা। আয়তন: ঠাকুরগাঁও জেলার আয়তন ১,৭৮১.৭৪ বর্গ কিলোমিটার। সূত্র বিবিএস। জনসংখ্যা: ঠাকুরগাঁও জেলার জনসংখ্যা ১৫,৩৬,৮৯৪ জন। জনশুমারি ২০২২ অনুসারে। সাক্ষরতা: ৭ বছর ও তদূর্ধ্ব মানুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০.৫%। সূত্র এসভিআরএস ২০২৩। ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৬১ জন। আরও একটি তথ্য আছে, তা দেখি। প্রশাসনিক কাঠামো: ঠাকুরগাঁও জেলায় উপজেলা ৫টি, সেগুলো হচ্ছে ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকুইল, বালিয়াডাঙ্গি ও হরিপুর। থানা ৬টি। ঠাকুরগাঁও জেলায় থানা হচ্ছে ৬টি, উপজেলা ৫টি, থানা ৬টি, পৌরসভা ৩টি। পৌরসভা ৩টি হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ ও রানীশংকুইল। ইউনিয়ন ৫৪টি। জাতীয় সংসদের আসন ৩টি। প্রধান নদ-নদী: টাঙ্গন, কুলিক, শুক, তিরোনই, নাগর, ভল্লী, সেনুয়া, ভক্তি ও পাথরাজ। মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও সেক্টর ৬ নং অর্থাৎ ঠাকুরগাঁও ৬ নং সেক্টরের অধীনে ছিল। হানাদার বা শত্রুমুক্ত দিবস: ৩০ নভেম্বর বালিয়াডাঙ্গি, ৩ ডিসেম্বর সদর, পীরগঞ্জ, রানীশংকুইল, হরিপুর। কৃষি তথ্য: গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও, আলু উৎপাদনে দেশে দ্বিতীয় ঠাকুরগাঁও, খাদ্যশস্যে উদ্বৃত্ত ঠাকুরগাঁও। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: রাজা গণেশ, বাংলার হিন্দু রাজা কম্পরাম সিং, তেভাগা আন্দোলনের বিপ্লবী নারায়ণ গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক মির্জা রুহুল আমিন, বাংলাদেশের রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম মোস্তফা, শহীদ বুদ্ধিজীবী রমেশচন্দ্র সেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শিশির ভট্টাচার্য, চিত্রশিল্পী ও কার্টুনিস্ট লিটু আনাম, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান: ঠাকুরগাঁও সদরে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান আছে: ছোটবাড়িয়া জামে মসজিদ, জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ও ভাস্কর্য অপরাজেয় ৭১। পীরগঞ্জে কি আছে?
উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান কি কি? ফান সিটি বিনোদন ও শিশু পার্ক, সাগনের শালবন, রাজভিটা ও থুমনিয়া শালবন, সাগনের রাবার ড্যাম। রানী সংকুলে আছে ঐতিহ্যবাহী শালবন, খুনিয়া দিঘি স্মৃতিসৌধ, গুরকই গুরকই মন্দির। এরপর আছে জগদল রাজবাড়ি, পীর নাছির উদ্দিন শাহ এর মাজার শরীফ, রাজা টঙ্কনাথের রাজবাড়ি, রামরাই দিঘি। বালিয়াডাঙ্গিতে আছে আধার দিঘি ও আধার দিঘির মেলা, বামুনিয়া পীর সাহেবের মাজার, রূপগঞ্জের জমিদার বাড়ি, শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্স, হরিণমারি শিব মন্দির ও ঐতিহ্যবাহী আম গাছ। হরিপুরে আছে হরিপুর জমিদার বাড়ি। জগদল রাজবাড়ি, রানীশংকৈল উপজেলার পশ্চিমে জগদল নামক স্থানে নাগর ও তিরনৈ নদীর মিলনস্থলে ছোট একটি রাজবাড়ি রয়েছে। রাজবাড়িটির সম্ভাব্য নির্মাণকাল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ। জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব ও সাবেক কৃষি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। নারায়ণ গঙ্গোপাধ্যায় ৪ ফেব্রুয়ারি ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন এবং ৮ নভেম্বর ১৯৭০-এ মৃত্যুবরণ করেন। একজন ভারতীয় বাঙালি লেখক। জন্ম অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে, বর্তমানে ঠাকুরগাঁও জেলা। ৩ খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ ১৯৪২, ১৯৪৫, ১৯৪৬। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়।